নমস্কার, ক্যামেরা কৌস্তবের সঙ্গে আমি সোমনাথ, আর আমার সঙ্গে রয়েছেন টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী পায়েল সরকার। আপনাকে বিশ্ব বাংলা সংবাদে অভিনন্দন। থ্যাংক ইউ। নিশ্চয়ই কোনো সিনেমার প্রিমিয়ার বা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব না। আপনারা জানেন যে পায়েল সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং তারপর একটি দফায় প্রার্থী তালিকা ঘোষণা এবং সেখানে তাকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রার্থী করা হয়েছে, এমনটা সম্ভাবনা ছিল এবং সেটা শিলমোহর পড়ল। একেবারে রাজনৈতিক কথাবার্তা হবে, একদম সিনেমার কথাবার্তা না। সেটা করার জন্য তো সারা বছর পড়ে রয়েছে সামনে ভোট, খুব হাই ভোল্টেজ ভোট, যুযুদান দুই পক্ষ, তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি। এবং সেই বিষয় নিয়ে আমরা বিজেপির প্রার্থী, বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে আমরা কথা বলে নেব। পায়েল, তোমাকে আমি প্রথমেই জিজ্ঞাসা করব, বেহালা পূর্ব যে 294টি আসন আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, বিভিন্ন কারণ আছে, সেটা আমরা আলোচনায় যেতে যেতে বলবো কেন গুরুত্বপূর্ণ। সেই কেন্দ্রে তুমি প্রার্থী, অনুভূতিটা কেমন? টেনশন হচ্ছে, আনন্দ হচ্ছে, কি হচ্ছে দর্শকদের? আনন্দ টেনশন দুটোই হচ্ছে, কারণ অবভিয়াসলি যেটা এক্ষুনি আপনি বললেন যে পূর্ব বেহালা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনস্টিটিউয়েন্সি, তো তাই জন্য সেরকম একটা জায়গা থেকে আমি প্রার্থী সেই জায়গায়। তো অবভিয়াসলি এটা তো একটা বিরাট বড় সম্মানের বিষয় বটে যে ভারতীয় জনতা পার্টির মতো এত বড় একটা পার্টি, পৃথিবীর সব থেকে বড় পার্টি, একদম, তো সেই পার্টি থেকে আমাকে মনোনীত করা হয়েছে এখানে বেহালা পূর্বে প্রার্থী হিসেবে। তো অবভিয়াসলি সেটা ভীষণ সম্মানের আমার কাছে, বাট অনেক রেসপন্সিবিলিটিও সেটার সঙ্গে সঙ্গে আসে, কারণ যেহেতু ইম্পর্ট্যান্ট একটা কনস্টিটিউয়েন্সি এবং ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্সির দিকে সবাই এক্সপেক্ট করেন যে এখানে একটা ভালো কিছু হবে, ভালো কাজ হবে, সব কিছু হবে, এবং যিনি প্রার্থী আসছেন তিনি সেটার যোগ্য কিনা সব কিছুই তো মানুষই তো বিচার করেন ফাইনালি, জনতা জনার্দন। তো সেটা তো জনতা, যেহেতু লোকেরও সেই এক্সপেকটেশনটা থাকে, তো ওই হিসেবে রেসপন্সিবিলিটিটাও অনেকটা চলে আসে। একেবারেই রেসপন্সিবিলিটি অনেকটাই চলে আসে, কারণ সব কিছুই মানুষই বিচার করবেন। এবং পায়েল যে গুরুত্বপূর্ণ তথ্যটি বা প্রসঙ্গটি তুলে ধরলেন, বড় দলে খেলা কিন্তু গর্বেরও যেমন, দায়িত্বও বেশি, টেনশনও তেমন। একেবারে আমি দ্বিতীয় যে প্রশ্নটি করব সেটা হলো, তুমি পায়েল বেহালা পূর্বে প্রার্থী হয়েছ, এখানে তোমার প্রতিপক্ষ শ্রীমতী রত্না চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেস মানে প্রধান প্রতিপক্ষ, রত্না চট্টোপাধ্যায়, যিনি শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী, এবং মমতা ব্যানার্জি, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যখন রত্না চ্যাটার্জির নাম ওই কেন্দ্র থেকে ঘোষণা করেন, একটি খুব তাৎপর্যপূর্ণ বিষয় আমাদেরকে বলেছিলেন, মানে সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে মহিলাদের সম্মান দেওয়া প্রয়োজন, সেই কারণেই রত্নাকে আমি ওখান থেকে প্রার্থী করছি। এবং তৃণমূল যে প্রচারে দেয়াল লেখন থেকে শুরু করে ফ্লেগ, ফেস্টুন, ব্যানার, সেখানেও কিন্তু এই কথাটি হচ্ছে। তুমিও বাংলার মেয়ে, বাংলার মহিলা, বিষয়টিকে কিভাবে দেখছো? সেটা এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতে চাই। আমি নিজে বাংলার মেয়ে, এবং মহিলাদের সম্মান রক্ষাটা তো শুধুমাত্র ভোটের প্রচারের জন্য নয়, এটা প্রত্যেক দিনের ব্যাপার, প্রত্যেক মুহূর্তের ব্যাপার। মহিলাদের সম্মান রক্ষাটা কিন্তু প্রত্যেক সিচুয়েশনে ইম্পর্টেন্ট, তো সেটা শুধুমাত্র সিম্বলিক ভোটের জন্য নয়। তো এবার বাট হ্যাঁ, নানদেলেস এই ভোটে কিন্তু আমরা প্রচুর মহিলা প্রার্থী দেখছি, যেটা খুবই ভালো। এবং রত্না চ্যাটার্জিকে, ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি, সব কিছুই ঠিক আছে। এবং ডেফিনেটলি, তবে আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমি নিজে একজন মহিলা হিসেবে অবশ্যই মহিলাদের সুরক্ষা, সেফটি, সিকিউরিটি, তাদের সম্মান রক্ষা, সব কিছুর ব্যাপারে আমি নিজে অনেক বেশি কনসিয়াস। তো সেই জায়গা থেকে এটা তো ডেফিনেটলি আমার মনে হয় যে আলাদা করে কিছু বলে দেওয়া নেই যে ভারতীয় জনতা পার্টি, বিজেপি এই মহিলাদের সম্মান, তাদের সেফটি, সিকিউরিটি, উইমেন এম্পাওয়ারমেন্ট, এগুলো নিয়ে বহু আগে থেকেই কাজ করছে। শুধুমাত্র এটা ভোটের একটা ম্যানিফেস্টো নয় বিজেপির ক্ষেত্রে, এটা সার্বিক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। রত্না চট্টোপাধ্যায়কে প্রতিপক্ষ হিসাবে কি খুব কঠিন মনে হচ্ছে? দেখুন, আমার কাছে এটা কঠিন বা সহজের বিষয় নয়, সব বিষয়টা হচ্ছে যে মানুষের কাছাকাছি পৌঁছানোটাই ইম্পর্টেন্ট। এবং আমি যেহেতু মানুষের জন্যই কাজ করতে চাই, সেইটা মানুষের অবধি পৌঁছানোটা দরকার, আমার মেসেজটা পৌঁছানো দরকার। এবং ডেফিনেটলি মানুষও দেখবেন যে তারা যখন প্রয়োজন মনে করছেন, ওনাদের প্রয়োজনে আমি ওনাদের পাশে আছি কিনা, তাদের সুবিধা অসুবিধাটা আমি বুঝতে পারছি কিনা। তো সেইটা জায়গা থেকে আমার মনে হয় যে সেই অনেস্টি এবং সেই আমার মেসেজটা যদি মানুষের কাছে পৌঁছে যায়, সেটাই ইম্পর্টেন্ট। ঠিক। আরেকটি বিষয়, বেহালা পূর্ব কেন্দ্র মানেই শোভন চট্টোপাধ্যায় নাম উঠে আসে,
দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে তিনি বিধায়ক, এবং বেহালা চত্বরে ওনার একটা প্রভাব দীর্ঘদিন ধরে, অনেক ছোটবেলা থেকে ভোটে দাঁড়াচ্ছেন, জিতছেন বাম আমল থেকেই। সেই জায়গায় শোভন চট্টোপাধ্যায় এক্সপেক্ট করেছিলেন, বিজেপি জয়েন করেছিলেন তিনি অনেক দিন আগেই, এক্সপেক্ট করেছিলেন বেহালা কেন্দ্রে তিনি প্রার্থী হবেন, কিন্তু ঘটনাচক্রে বিজেপি পায়েল সরকার, অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করেছে এবং তিনি দল ছেড়েছেন, এখনো পর্যন্ত যা খবর আছে ছেড়েছেন তিনি। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তিনি কিন্তু কলকাতা জোনের অবজারভার। এই ক্ষেত্রে কি পায়েল সরকার কাছে লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল না? আমি একটা কথা বলি, কোন কেন্দ্র থেকে কে প্রার্থী হবেন এটা পুরোটাই দলগত সিদ্ধান্ত হয়, এখানে তো আমার কোনো কন্ট্রিবিউশন নেই, আমার কিছু বলারও নেই। কাজে এই প্রশ্নটায় আমার সেরকম উত্তর দেওয়ার মতো কিছু নয়, বাট আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমার দিক থেকে আমি আমার কাজটা পুরোপুরি করব, আমার দায়িত্বটা আমি পুরোপুরি করব, এবং ডেফিনেটলি তারপরে তো সবটাই মানুষের হাতে, মানুষই তো বিচার করবেন, এবং আমি যদি আমার কাজটা ঠিকঠাক করতে পারি আমার মনে হয় মানুষ আমার পাশে থাকবে। শোভনদার সাথে কথা হয়েছে? না, এখন অব্দি হয়নি। যদি কথা হয় কি সাজেশন নেবে? কথা হলে ডেফিনেটলি আমি ওনার সাজেশন চাইবো, ওনার পরামর্শ চাইবো, ওনার অ্যাডভাইস চাইবো। উনি অনেক অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, উনি কলকাতায় মেয়র ছিলেন অনেকদিন, তো অবভিয়াসলি ওনার জায়গা থেকে আমি ওনাকে সম্মান করি। একেবারেই একেবারেই। আমি একটু অন্য প্রশ্নে যাচ্ছি, অবশ্যই রাজনীতির প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতিকার একটা টলিউডে রাজনীতি মনোভাবাপন্ন অনেকেই ছিলেন, একটা সময় বামেদের প্রভাব ছিল, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে টলিউড আড়াআড়ি বিভাজন হয়ে গেছে দুটো শিবিরের মধ্যে, হয় জোড়া ফুল নাহলে পদ্ম ফুল, এবং প্রকাশ্যে তারা ভোটেও দাঁড়াচ্ছ তোমরা বিভিন্ন দল থেকে। তোমাদের দলেও যেমন এখনো পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ না হলে অনেকেই দাঁড়াবেন, এখনো পর্যন্ত লিস্টে রয়েছে, তৃণমূল তো ঘোষণা করেই দিয়েছে। এই যে আড়াআড়ি বিভাজন, এইটাকে কিভাবে দেখছো? দেখো, এটা আমার মনে হয় এটা প্রত্যেকের নিজস্ব পলিটিক্যাল ইডিওলজির ব্যাপার। আমার মনে হয়েছে আমার যে পলিটিক্যাল ইডিওলজি সেটা অনেকটাই বেশি ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যালাইন্ড, তাই আমি জয়েন করেছি, এবং আমার মতো যারা আরো অনেকে মনে করেছেন তাদের পলিটিক্যাল ইডিওলজি বিজেপির ইডিওলজির সঙ্গে অ্যালাইন্ড, একই রকম ভাবে আমাদের কোথাও একটা মতাদর্শ মেলে, তো সেই জায়গা থেকে তারা জয়েন করেছেন। যারা মনে করেছেন অন্য কোনো দলের সঙ্গে তারা অনেক বেশি একাত্ম অনুভব করছেন, তারা সেটা করেছেন। তো সেটা সবসময় প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, শুধুমাত্র সিনেমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের এই ডিভিশনটা রয়েছে, তো এবং সেটা তো থাকবেই, থাকাটাই তো স্বাভাবিক। না, হঠাৎ করে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, হঠাৎ করে ট্রেনটা কেন দেখা গেল? মানে কোনো একটি দলের হয়ে যদি সব কলাকুশলীরা যেতেন ঠিক ছিল, দুটি দলের হয়ে দুটি সমান, সেটা তো কোনো একটি দলের হয়ে হওয়াটা তো কখনো সম্ভব না, বিভিন্ন মানুষ তাদের মতাদর্শ বিভিন্ন রকমই হবে, সেটাই নর্মাল। এটা কি টলিউডের আভ্যন্তরীণ রাজনীতি থেকে হয়েছে বলে মনে হচ্ছে কোথাও? সেটা আমি বলতে পারবো না কি হয়েছে, সেটা মানে এটা আমি এই জায়গায় নেই এই প্রশ্নটার উত্তর দেওয়ার, এবং টলিউডের আভ্যন্তরীণ রাজনীতিটা অন্য জিনিস যদি সেটা থেকে থাকে তো, বাট সেটার সঙ্গে আমার মনে হয় না এটার কোনো সম্পর্ক আছে, এটা একদমই আলাদা একটা জায়গা। যখন আপনি ডিরেক্টলি মানুষের জন্য কাজ করবেন, সেইভাবে সেই হিসেবে রাজনীতিতে আসবেন, তখন কিন্তু এটা সম্পূর্ণ অন্য একটা জায়গা, তো এই দুটোর গুলিয়ে ফেলার তো কোনো দরকার নেই। একেবারে একেবারে। আমি আরেকটি প্রশ্ন করছি এই প্রসঙ্গে, যে দেখো পায়েল সরকার বা পায়েল, তোমাকে তো মানুষ আমরা তো প্রথমে অভিনেত্রী হিসাবে চিনেছি তোমাদেরকে, তারপরে তোমরা রাজনীতিতে এসছো, কিন্তু তোমাদের প্রথম পরিচয় তোমরা অভিনেত্রী, মানুষকে আনন্দ দাও, সিনেমা করো, ওয়েব সিরিজ করো। তোমাদের সহকর্মী অন্য দলে যারা আছেন ভোটে দাঁড়িয়ে, আমি সোহমের কথা বলছি বা রাজ চক্রবর্তী ডিরেক্টরের কথা বলছি, তুমি সোহমের সাথে সিনেমা করেছো, রাজ চক্রবর্তী ডিরেক্টরে করেছো, এবং আগামী দিনে আবারও হবে হয়তো এগুলো। এই যে তোমাদের, আমি এটা একটু মানুষ জানতে চায় যে এদের কি নিজেদের মধ্যে এমনি ব্যক্তিগত সম্পর্ক, যেটা এটা কি হয়, মানে কথা হচ্ছে? আমি একটা জিনিস বলতে পারি যে অভিনয় এবং রাজনীতি সম্পূর্ণ দুটো আলাদা একটা জায়গা। রাজনীতি একটা ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত মতাদর্শের উপর ডিপেন্ড করে, অভিনয়টা অভিনয় যেখানে আমি একটা চরিত্র প্লে করি, কাজে এই দুটো জিনিস গুলিয়ে ফেললে কিন্তু হবে না। প্রথম কথা, আমি যখন মানুষের জন্য কাজ করছি, বিইং আ পলিটিক্যাল লিডার আর বা যেভাবে যে হিসেবেই হোক না কেন রাজনৈতিক মঞ্চে, সেখানে কাজটা আলাদা, এবং যখন আমি একটা চরিত্রে অভিনয় করছি সেখানে কাজটা আলাদা। কাজে এই দুটো জায়গা কিন্তু পুরোপুরি নিজের মাথায় সেপারেট রাখতে হয়, সেইটা যদি রাখা যায় আমার মনে হয় না এটা দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট থাকার প্রয়োজন আছে। এদের কারোর সাথে কথা হয়েছে? দেব আমাকে উইশ করেছে এবং অনেকেই উইশ করেছেন, বাট পলিটিক্যাল আলোচনা ডেফিনেটলি না। একেবারে একেবারে।
রাজনীতির জায়গায়, পেশার জায়গায় সেটা একদম পায়েল সরকার, অভিনেত্রী পায়েল সরকার পরিষ্কার করে দিলেন। পায়েল, আর একটি বিষয়, মহাগুরু কোট আনকোট মিঠুন চক্রবর্তী সম্প্রতি নরেন্দ্র মোদীর ব্রিগেড মতো, তোমরাও গেছিলে সেখানে, তিনি যোগদান করেছিলেন, এটা কতটা মোরালি তোমাদের বুস্ট করলো? মিঠুন দা ভোটে দাঁড়াবে কিনা আমরা জানি না, এখনো বিষয়টি নিয়ে সংশয় আছে, সম্ভবত তিনি দাঁড়াবেন না, কিন্তু তিনি বলেছেন আমি প্রচার করব, এবং নিশ্চয়ই তার ট্রেডের ব্যক্তিদের হয়তো বেশি প্রচারই করবে। এটা কতটা এক্সাইটেড লাগছে? এটা খুবই আমার ভীষণ ভালো লাগছে। আমরা সবাই মিঠুনদার ফ্যান, এবং মিঠুনদা শুধুমাত্র বাংলার মানুষের জন্য নয়, সারা দেশের, আর মিঠুনদা ইজ এ গ্লোবাল আইকন, সারা পৃথিবীর মানুষ মিঠুনদাকে চেনেন। তো সেরকম একজন মানুষ যদি আজকে ভারতীয় জনতা পার্টির একজন ইম্পর্টেন্ট মেম্বার হন, তো আমার তো মনে হয় এটা সব দিক থেকেই একটা খুব ভালো একটা জিনিস। এবং তিনি যদি প্রচারও করেন, যার হয়েই করুন না কেন, পার্টির হয়েই প্রচার করছেন, তো সেই হিসেবে ডেফিনেটলি সেটা তো একটা বিশাল অ্যাডভান্টেজ তো বটেই। উনি যখন এসছেন সেটা তো অবভিয়াসলি মানে সব কিছুর এটার একটা কি বলবো, যে সব দিক থেকেই গ্ল্যামার ফ্যাক্টর হোক বা মানুষকে আরো বেশি সামনে আনার ফ্যাক্টর হোক, অনেক মানুষ মিঠুনদাকে দেখে ইন্সপায়ার্ড হন, এখনো অবধি হন, তো সেটা তো অস্বীকার করা যাবে না। ঠিক। আরেকটি বিষয় হলো, একটা অভিযোগ আছে, অভিযোগটা শুধু অভিনেত্রী পায়েল সরকার না, সবার বিরুদ্ধে, যারা অন্যদিকের দলে দাঁড়িয়েছেন সবার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, একটা অংশের অভিযোগ, সবার নয়, একটা অংশের অভিযোগ, যে সেলিব্রিটিরা তারা একটা অন্য জগতের মানুষ, তারা ভোটের সময় আসেন ভোট পাখি, ভোট ফুরিয়ে গেলে জিতুন বা হারুন তাদের কাউকে, এটা জেনারেল অভিযোগ, এটা তৃণমূল বা বিজেপি বলে না, তাদের কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। এ বিষয়ে তোমার কি বক্তব্য? না, আমার মনে হয় যে আমরা যারা প্রথমবার তাদের প্রচারে এটা আনা হচ্ছে, তুমিও বাংলার মেয়ে, যদি তোমার একটি সিনেমার কথাই ধরা যায়, যে সিনেমাটা সবসময় পায়েল সরকার নামটা এলে চোখে পড়ে, বোঝে না সে বোঝে না, একদম ছাপোষা মধ্যবিত্ত একটা বাঙালি মেয়ের চরিত্রে তুমি অভিনয় করেছিলে, শহরটাকেও ভালোভাবে চিনতে না। এই যে ট্যাগলাইন তৃণমূল কংগ্রেস এবং তাদের বক্তব্য, কেন ট্যাগলাইন না, বিজেপি শাসিত রাজ্যগুলি দেখলে দেখা যাবে, তাদের অভিযোগ দেখলে দেখা যাবে নারীরা সুরক্ষিত নয়। গুজরাট, যে প্রশ্নটা করছিলাম, তারা এই ট্যাগলাইনটা রেখেছে, এবং আমি যেটা বলছিলাম, বোঝে না সে বোঝে না, যদি একটা সিনেমার উদাহরণই তোমার দেওয়া হয়, তুমি খুব ফেভারিট হয়ে গেছো, তোমার ক্যারেক্টারটা বাঙালির ঘরে ঘরে বাঙালির মেয়ে মহিলাদের খুব ভালো লেগেছিল, একদম ছাপোষা মধ্যবিত্ত একটা মেয়ে শহর কলকাতায় এসছে, সেখান থেকে তুমি কি মনে করছো তৃণমূলের এই অভিযোগ বা তাদের দাবিগুলো নিয়ে? তুমিও বাংলার মেয়ে। হ্যাঁ, আমি সেটার কথাই বলছি, এটার জন্য শুধুমাত্র বোঝে না সে বোঝে না নয়, আমি কলকাতার মেয়ে, আমি জন্মেছি এখানে, পড়াশোনা করেছি এখানে, আমি কলেজ করেছি এখানে, আমি কাজ করি এখানে, তো আমি ডেফিনেটলি বাংলার মেয়ে আর কি। এবং আমার আরেকটার কথা মনে হয় যে আজকে কেন্দ্রীয় সরকার উনি যেখান থেকেই হন না কেন, বাংলা কি ভারতেরই একটা পার্ট নয়? তো প্রথম কথা তো আমরা আগে নিজেদের দেশকে এগিয়ে রাখি, তারপর সমস্ত কিছু। কাজেই সেই সারা দেশ যে ভালো এফেক্টটা পাচ্ছে, একটা ডেভেলপমেন্ট, একটা উন্নয়ন যেটা সারা দেশ পাচ্ছে, ডাবল ইঞ্জিন সরকার যেটা, সেটা তো তাহলে এখানে কেন বলছে ডাবল ইঞ্জিন সরকার আসলে চুরি করতে সুবিধা হবে? না, এটা তো তারা বলছেন, তারা বলতে রাজনৈতিক কথা। হ্যাঁ, এবার তারা যা বলছেন, তারা যা মনে করছেন বলছেন, তারা বলতেই পারেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি আমার পয়েন্টটা বলছি। যে আমার মনে হয় যে সেটা যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছেন, এটা তো সত্যি কথা। আজকে কেন্দ্রে যিনি ক্ষমতায় আছেন, তিনি যদি বাংলার রাজ্যেও তিনি আসেন, তাহলে তো আমার তো মনে হয় অনেক বেশি জিনিসটার মধ্যে একটা প্যারিটি থাকবে। আমরা যে উন্নয়নটা চাই সেটা তো আরো অনেক স্মুথ হবে, আরো অনেক তাড়াতাড়ি হবে। সো ওয়াই নট? একেবারে একদম শেষ প্রশ্ন। অভিনেত্রী পায়েল সরকার আমাদের সঙ্গে আছেন, বেহালা পূর্বের প্রার্থী, বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, লড়াই খুব হাড্ডাহাড্ডি জায়গায় চলে গেল। পায়েল, জয়ের ব্যাপারে, বেহালা পূর্ব কিন্তু আবারও বলছি, জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? আমি আমার মতো করে 100% চেষ্টা করব, এবং জয়ের ব্যাপারে এটাই বলতে পারি, মানুষও যেই চেঞ্জটা এক্সপেক্ট করছে এবং মানুষ যে চেঞ্জ চাইছে, আমরা সবাই সেই পরিবর্তনের পক্ষে, ট্রু চেঞ্জ, ট্রু পরিবর্তন যেটাকে বলা হচ্ছে, সেটার পক্ষে আমরাও সেটার পক্ষে, এবং মানুষও সেটার পক্ষে। কাজে জয় কোন দিকে হবে সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। আর বেহালা পূর্বে তুমি জিতলে 2 তারিখ 2 মে ফলাফলটা বোঝা যাবে, পায়েল দাবিটা কোন দিকে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। কিন্তু যদি জিতে যাও, তাহলে বেহালা পূর্বের মানুষের জন্য কি করবে, কি বার্তা থাকবে? আমি যেটা বললাম, বেহালা পূর্বের মানুষের পাশে আমি দাঁড়াতে চাই, সেটা আমি জিতি বা না জিতি, সেটার সঙ্গে জেতা হারার কোনো সম্পর্ক নেই। মানুষ যখন প্রয়োজন পড়বে তখনই যেন আমাকে পাশে পান, এটা সবসময় থাকবে। আমি তো সেটা একটু আগেই প্রশ্নের উত্তরটাই দিলাম, যে হাতের 5টা আঙ্গুল সমান হয় না, এবং এই অভিযোগটা এখনো আমাদের ক্ষেত্রে, যারা আমরা প্রথমবার প্রার্থী হয়েছি, তাদের ক্ষেত্রে এখন অভিযোগটা ট্রাইড অ্যান্ড টেস্টেড নয়।
একেবারে আমি জিজ্ঞেস করছিলাম কি কি মানুষের জন্য কি করে। আমি যেটাই বলছিলাম যে আমি মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকতে চাই, এবং মানুষ যাতে প্রয়োজনে আমার অবধি পৌঁছতে পারেন এটা সবসময় থাকবে। কাজেই আমার মনে হয় যে বেহালার মানুষ এটুকু ভরসা আমার ওপর করবেন যে আমি সবসময় ওনাদের পাশে আছি, নো ম্যাটার হোয়াট। এবং মার্কেটে খুব কথা চলছে খেলা হবে, কি কি বলবে পায়েল? যারা খেলা হবে বলছেন, খেলা সবাই বলছে, করছেন, এটা কিন্তু সব প্রথমে এটা তৃণমূলের থেকে উৎপত্তি হয়েছিল, এখন সবাই বলছে, এমনকি রাকেশ টিকা সবাইটা কারা? সবাই মানে বিজেপি নেতারাও বলছে, দিলীপ দাও তো বলছেন খেলা হবে, মুখ্যমন্ত্রীও বলছেন খেলা হবে। রাকেশ টিকায়েত দিল্লির কৃষি আন্দোলনের অন্যতম নেতা, তিনিও নন্দীগ্রামে এসে বলছেন খেলা হবে, ওনার হিন্দি টানে। কি পায়েল সরকার কি বলছে? আমি এটাই বলছি যে আমাদের বিজেপি সরকার, আমাদের দল, তারা সবসময় একটা সার্বিক উন্নয়ন চায়, দেশের উন্নয়ন তো বটেই, এবং তারা চায় সেই সার্বিক উন্নয়নের এফেক্ট বাংলাতেও আসুক। তো তারা সেটার জন্যই পরিশ্রম করছেন এবং সেটার জন্যই হবে। বাকি কে কি বলছেন, কে কি করছেন, একেবারে একেবারে রাজনীতির ময়দানে দেখা হবে, খেলা হবে কিনা জানা নেই। পায়েল সরকার, অভিনেত্রী পায়েল সরকার, তিনি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং অকপট তাকে যে যে প্রশ্ন করা হয়েছে সবগুলো প্রশ্নের তিনি উত্তর দিলেন। বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী, যে কেন্দ্র থেকে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল, একদা তৃণমূল কংগ্রেসের নেতা, অধুনা বিজেপির নেতা, এখন শোনা যাচ্ছে তিনি দলও ছাড়ছেন, সেই কেন্দ্রে, সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রে পায়েল সরকার প্রার্থী। এবং তিনি কিন্তু পরিষ্কার তার রাজনৈতিক মতাদর্শ, কেন তিনি বিজেপিতে আছেন, তিনি জিতলে কি করবেন, কেন বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনা দরকার, কেন পরিবর্তনের প্রয়োজন, নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষা নিয়েও তিনি কিন্তু সরাসরি কথা বলেন। পায়েল, তোমাকে আরও একবার বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে অভিনন্দন, তোমার ভবিষ্যতের জন্য আমাদের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।